আল্লাহর কাছে নেক আমলের জন্য সবচেয়ে প্রিয় দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, সবচেয়ে প্রিয়। দেখেন এগুলো যখন আসবে না, এই জাতীয় হাদিস এটা মাথায় রাখা লাগবে, যেটা রমজান মাস ছাড়া, কি রমজান মাস ছাড়া, কারণ রমজান মাসের হিসাবটাই আলাদা, ওইটার সাথে অন্য কোনো মাসকে যোগ করা যাবে না, এটার ব্যাপার আলাদা। এছাড়া যত দিন আছে এই দিনগুলোর মধ্যে নেক আমল করলে আল্লাহ যত খুশি হন, এই 10 দিন আমল করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। সেই 10 দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। সাহাবায়ে কেরাম তো আগে জিহাদের অনেক লাভের কথা শুনছে, যে সবচেয়ে দামি আমল জিহাদ, এরকম অনেক হাদিস শুনছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওয়াল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কি জিহাদের চেয়েও প্রিয় আল্লাহর কাছে? তো নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জিহাদের চেয়েও বেশি প্রিয় আল্লাহর কাছে এই 10 দিনের আমল। তবে নবী আলাইহিস সালাম বলেন, তবে রাজুলুন খারাজা বি নাফসিহি ওয়া মালিহি, যে মানুষটা নিজের জান মাল নিয়ে বের হয়েছে জিহাদের জন্য, কিন্তু সে কিচ্ছু নিয়ে আর ফেরত আসে নাই, মানে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির হিসাব আলাদা। ওই ব্যক্তি যে শহীদ হয়ে গেছে তার মর্যাদা আলাদা। এছাড়া শহীদ হয় নাই ওই ব্যক্তির জিহাদ আল্লাহর কাছে যেই প্রিয়, যেই লেভেলের প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন বলেন তো আপনারাই বলেন, আমাদের দিলের আক্ষেপগুলো আপনারা বুঝার চেষ্টা করেন, আমাদের ভেতরের জ্বালা বুঝার চেষ্টা করেন। একটু জ্বালা সহজভাবে বললাম। এখানে যারা আছেন সবাই মুসলমান না অমুসলিম? একজন আছে, হ্যাঁ, আমাকে একটু কথা বলেন, কিছু মানে কাটছাট কথা, এটা অনেকের পছন্দ নাও লাগতে পারে, যে আসলাম এই গরমের মধ্যে, আবার হুজুর এমনি ইচ্ছা মতো নাম করে মারতেছে না, চিকিৎসা। এখানে যারা আছে আমরা কি মুসলমানের সন্তান না অমুসলমানের সন্তান? অমুসলিম 2-4 জন আছেন? নাই। শুধু তাই না, শুধু মুসলমানের সন্তান এই পর্যন্তই শেষ না, বরং নেককার মুসলমানের সন্তান, নেককার বাবা মায়ের সন্তান না হইলে এখানে আসতাম না। এটাও তো ঠিক নাকি? তাইলে মুসলমানদের মধ্যেও একটা বিশেষ ক্যাটাগরির মুসলমানের সন্তান, মুসলমান এখানে উপস্থিত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমি যদি না বলতাম আজকে জিলকদ মাসের 27 তারিখ, বৃহস্পতিবারের সম্ভাব্য 1 তারিখ, আমার মনে হচ্ছে এখানের অধিকাংশ পাওয়া যাইতো যে জানি না এখন কোন মাস চলতেছে। জিলহজের আমলের জন্য তিনি প্রস্তুতি কেমনে নেবেন? আরে ভাই, একটা আমলের আগ্রহ তো আগে তৈরি হইতো। কোন আমলের আগ্রহ তৈরি না হলে ওই আমল করা তার জন্য কঠিন হয়ে যায়। যে কোনো আমলের জন্য প্রথমে কাজ হলো আগ্রহ তৈরি করা। আমরা বাচ্চাদেরকে বলি, মাদ্রাসার ছাত্রদেরকে, যে প্রত্যেকটা বাচ্চার জন্য 3টা বিষয় জরুরি, প্রত্যেকটা ছাত্রের জন্য 3টা বিষয় জরুরি। এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রচন্ড আগ্রহ তৈরি হইতে হবে। প্রচন্ড আগ্রহ লাগবে যে আমি শিখব। 2 নাম্বার হচ্ছে প্রচন্ড পরিশ্রম, মেহনত লাগে। 3 নাম্বার হচ্ছে গুণামুক্ত জীবনযাপন করতে হয়, দিনই শিক্ষা পাইতে হয়। এটা আমরা ছাত্রদেরকে বলি। তো প্রচন্ড আগ্রহ, এটা প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু শিক্ষা না, আমলের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে মানুষ যদি আগ্রহী না হয়, ওই কাজ তার জন্য কষ্টের কারণ হয়, ভারী হয়, ভাল লাগে না করতে, কাজে মজা পায় না। আর কোন কাজের প্রতি যদি তার আগ্রহ থাকে তখন কষ্ট মনে হয় না। আরে হজের আমলের প্রতি মানুষের যদি আগ্রহ না হইতো, হজের আমল যেই কষ্টের কষ্ট, মানুষ একবার হজ করে এসে তো তার জিন্দেগিতে যাবো না। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا
أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال رسول الله صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من أيام العشر. قالوا يا رسول الله وما الجهاد في سبيل الله؟ فقال رسول الله صلى الله عليه وسلم: وما الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله ولم يرجع من ذلك بشيء، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সামাজিক সংগঠন লা তাহজান এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে আমাদের এই গুটি কয়েকজনকে আল্লাহ কবুল করে দ্বীনি এই মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতু শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। পরিবেশ তো আমাদের অনুকূলে না, সব দিক থেকে সারা দুনিয়ার পরিবেশ হচ্ছে ইসলাম আর মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। এই হিসাবেও পরিবেশ আমাদের অনুকূলে না। আবার যে এই সিজন এরকম বয়ানের জন্য আসার পরিবেশ না, গরম, মানুষ অস্থির। আবার মাগরিবের পর কাজ এখনো তো শেষ হয় নাই, এগুলো রেখে আসতে পারা এটা জানতেন কথা না। এত প্রতিকূলতা ডিঙ্গায়া মোকাবেলা করে পেছনে ঠেলে দ্বীনি মজলিসে হাজির হওয়া, এটা নিঃসন্দেহে বলা যায় যে মালিকের অনেক বড় দয়া ছাড়া কিচ্ছু না। যে মালিক আমাদের উপর দয়া করছেন সেই মালিকের শুকরিয়া আদায় করি আবারও আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের একটা আয়াত আমি পড়ছি, সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত। আর বুখারীতে আসছে এবং নানান হাদিসের কিতাবে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনা করা একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমাদের আগামীর দিনগুলো আমরা কিভাবে পরিচালনা করব এই বিষয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু যুবকদের সংগঠন, উপস্থিতিও যুবকদেরই বেশি বোঝা যায়। বাদশা মিয়া তার প্রজাদেরকে দাওয়াত দিয়েছেন বেশি মনে হয়, ঘোরাঘেরাই তো বেশি লাগে। আল্লাহ কবুল করে না। এরা ঠিক হয়ে গেলে পুরো সমাজ ঠিক। কি বলে? দুষ্ট পোলাবান এরা যদি ঠিক হয়ে যায় তো নষ্ট সমাজও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই বাচ্চারা এরা যদি ঠিক থাকে তো সমাজ এদিক ওদিক, আমরা দেখেছি পেছনে
মুরব্বীরা যা করতে পারে না, এই ছোট ছোট বাচ্চারা তা করে দেখাইছে। কারণ এখন সময়টাই এমন, ওদের ওদের দিন, আপনি স্বীকার করলেও না করলেও দিন ওদের। এই জন্য ওরা যদি ঠিক হয়ে যায়, বাচ্চারা, যুবকরা, ইয়াংরা, টিনেজাররা, উঠতি বয়সীরা, এরা ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের শুরু দুইটা কথা, একটু তর্জমাটা, অর্থটা শুনি। এই যে আব্বু, এই যে আব্বু, এই যে আব্বু, এদিকে এদিকে বিস্কুট বিস্কুট খাই, যে বিস্কুট, আমার একটা বিস্কুট দেন। আচ্ছা ঠিক আছে, খান, কারোর সাথে কথা বললেন না, ঠিক আছে? কি নুরানি হাসি, মাশাআল্লাহ। বিস্কুট আপনি যে খাইতেছেন, আমি যে তাকাই রয়েছি, আপনার না পেটেও অসুখ হবে, খান, কথা বলেন। আচ্ছা, আপনার হাসতে বোনা দিকে তাকায় তাকায়, বুড়িও হাসে বসে বসে, এদিকে খান। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাকটার মধ্যেই অনেক মধু। মুফাসসিররা বলেছেন যে আমরা যখন কাউকে নাম ধরে ডাকি, সেই ডাকের একটা স্টাইল থাকে, একটা ধরন থাকে, যাকে ডাকে সেও একটু বুঝে, ডাকের নমুনা ভালো না। ধরেন বাবা যদি সন্তানকে নাম ধরে ডাকে বলে আব্দুল্লাহ, তো বাবা বুঝে, বাবা, সন্তান বুঝে বাবা একটু রেগে আছেন মনে হয়। কিন্তু বাবার সাথে সন্তানের যে সম্পর্কটা, ওই সম্পর্ক ধরে যখন বাবা ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা ভালো মুডে আছে, আমার কোনো টেনশন নাই। ঠিক আল্লাহ তাআলার সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডেকে বলেন ও ঈমানদারেরা, তো বুঝে নাও আমার মালিক আমার উপর খুশি, আমাকে মায়া করে ডাক দিয়েছেন, আদর করে ডাক দিয়েছেন, ভয়ের কিছু নাই, খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে চাচ্ছেন আমার মালিক, এই জন্য মায়া করে আমাকে ডেকেছেন। সেই গুরুত্বপূর্ণ বিষয়টাকে এখানে দুইটা বিষয়ে আল্লাহ তাআলা ডেকে বলেছেন। এক নাম্বার, ইত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, এই এক হুকুম। দুই, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। দাঁড়াতে তো হবে নাকি, না কেউ দাঁড়ানো ছাড়া যেতে পারবো? বলেন, আল্লাহর সামনে দাঁড়ানো ছাড়া আমাদের সামনে আগানোর কোনো ব্যবস্থা আছে নাকি? জানেন নাকি আপনার? না, সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে, দাঁড়াইয়া ওই কয়টা প্রশ্নের উত্তর দিয়া তারপরে যাইতে হবে। হায়াত কোন কাজে লাগাইছে, যৌবন কোন কাজে লাগাইছে, যা জানছো তা মানছো কিনা, কামাইছো কি, খরচ করছো কি, কেমনে কামাইছো, কোথায় খরচ করছো, এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে একজন মানুষও সামনে আগাতে পারবে না। তো আল্লাহ বলেন সেদিন তো দাঁড়াতে হবে তোমাকে আমার সামনে। তো আমার সামনে তুমি কি নিয়ে আসবা, এটা দুনিয়া থাকতেই তুমি চিন্তা করো যে আমার পুঁজি। দেখেন, দুইটা হুকুমের প্রথম যে অংশটা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই বিষয়ে আমরা পরে আসি ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় নিয়ে আমরা কথা বলি। এই যে আল্লাহ বললেন পুঁজি বানাও, পুঁজি সমৃদ্ধ করো, লাগবে, সময় মতো কাজে লাগবে, লাগবেই লাগবে। আল্লাহর সামনে উপযুক্ত পুঁজি না দেখাইতে পারলে আল্লাহ তোমাকে ছাড়বেন না, এটা আল্লাহ জানাইয়া দিয়েছেন। পুঁজি বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নানান সুযোগ দিয়েছেন, যে পুঁজি বানাও, পুঁজি বানাও। এত সুযোগ দিয়েছেন আপনি চিন্তাই করতে পারবেন না, এত সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। কত সুযোগ দেখেন, সেই শাবান মাস থেকে বিশেষ করে এই কটা দিন, শাবান, রমজান, এরপরে শাওয়াল, জিলকাদ, শেষের দিকে জিলহজ, এই যে মাসগুলো, টোটাল টাইমটাই হচ্ছে আমাদের পুঁজি সমৃদ্ধের মালিকের পক্ষ থেকে দেওয়া এক সুবর্ণ সুযোগ। আপনি একদম শুরু থেকে খেয়াল করেন, রমজানে এক সুযোগ দিয়ে দিলেন, যাও তোমার
অল্প সময়ের মধ্যে জান্নাতের অঢেল অসংখ্য বিশাল সম্পদ আর নিয়ামত ভোগ করার যোগ্য তুমি কেমনে হবা? টাইম তোমার কম, এই অল্প টাইমে কি কামাইবা যে ওগুলা ভোগ করবা? তো আল্লাহ সুযোগ দিছেন যে টাইম দিলাম অল্প, কাজ করবা অল্প, কিন্তু আমি যদি বাড়াইয়া দিই কার কি বলার আছে? তো আল্লাহ বাড়াইয়া দিছেন। কি বাড়াইয়া দিছেন? নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, মান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। যে রমজানে একটা ফরজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজের সওয়াব দিয়ে দেবে। পুঁজি ভারী করার কি সুযোগ? করবে একটা, উঠবে কয়টা? বলেন বলেন। করবে একটা, উঠবে। আচ্ছা ধরেন তো আপনাদের এই ভাওয়ালে বাটি বাজারে যদি এমন একটা দোকান থাকে, যে দোকান রূপার দোকান, রূপা বিক্রি হয়। আচ্ছা বলেন তো, যদি এমন কোনো দোকান থাকে যে দোকানের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দোকান থেকে রূপা কিনে কেউ যখন বাড়িতে যায় তো প্যাকেট খুললে দেখে ওই রূপা নাই, রূপা তো সোনা হয়ে গেছে, অবস্থাটা কি হবে বলেন তো? ওই দোকানের কি অবস্থা হবে? হ্যাঁ, বুঝেন নাই আমার কথা? এমন একটা দোকান যে দোকানে কি বিক্রি হয়, কিন্তু এই দোকানের বৈশিষ্ট্য হচ্ছে এই দোকান থেকে রূপা কিনা বাড়িতে গেলে যায় দেখে কি হয়ে গেছে। এমন মানুষ কি করবে? হ্যাঁ, ওই দোকানের মাটি শুদ্ধ খেয়ে ফেলবে, ঠিক কিনা? ঘরে নিলে যদি এটা রূপা হয়ে যায়, আরে সোনা না হোক, রূপাও যদি হয় তো আমার লস কি? তো আল্লাহ তাআলা তো রমজানকে এমন এক দোকান বানাইছিলেন যে বান্দা, আমাদের নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানাইছেন কি, যে তুমি এই মাসে আমল করবা, নফল আমল করবা, মুস্তাহাব। হ্যাঁ, আমি এই আমলগুলোকে, সুন্নাহগুলোকে, মুস্তাহাব আমলগুলোকে তুমি করবা নফল, আমি উঠায়া দিব ফরজের হিসাবে। করবে নফল হবে, কি সুযোগ! এগুলো আমল সমৃদ্ধ করার আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা, সুযোগ। বান্দা কি খবর? আমল নামাজ সমৃদ্ধ হয়েছে, বলে আল্লাহ রমজান কেমনে জানি চলে গেছে, তো যাও আরো সুযোগ দিচ্ছি, যাও। তো আল্লাহ তাআলা একটা রাত দিয়েছেন, রাতের নাম হলো লাইলাতুল কদর। কি নাম? এটাকে আল্লাহ তাআলা সবচেয়ে সুবর্ণ সুযোগ আমার কাছে লাগে, এর চেয়ে বড় সুযোগ আর হইতে পারে না। কি? বান্দা তুমি আমল করবা এক রাত, আর আমি আল্লাহ তোমার আমল নামায় উঠাইয়া দিব 1000 মাসের চেয়েও বেশি সওয়াব। কত? 1000 মাসের চেয়েও। বলেন না, একটু কথা বলেন। কত হয় যুবক পোলাপান, তোমরা কথা বল। আমল করবে এক রাত, আমল নামায় উঠবে কত? 1000 মাসের চেয়েও। কেউ কেউ হিসাব করে 1000 মাস হিসাব করে 83 বছর 4 মাস। না, এই ভুলেও এই কাজ করবেন, এটা ঠকার বুদ্ধি। আমি বলি হিসাব করছি তো ঠকছি। আল্লাহ বলছেন 1000 মাসের চেয়েও, বলে না 1000 মাসের চেয়েও বেশি। আল্লাহ বলেন নাই তো 1000 মাস, বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড়, যত ব্যক্তি হিসাবে বেশি বেশি হয়। ছোট্ট বাচ্চা যদি কয় অনেক, তার অনেক আর কি। বড় মানুষ যদি বলে অনেক, তো অনেক। আল্লাহ মহান, আল্লাহর বেশিও অনেক। বলে কত অনেক? বলে কত বেশি? বলে আমার আল্লাহ বড়, যত বেশি। কত? আল্লাহ। বান্দা কি খবর? বলে আল্লাহ পারি নাই, রাত কেমনে শেষ হয়ে গেছে গল্প করতে করতে। তো আল্লাহ আরো সুযোগ দিছে। কি সুযোগ? যে তুমি বাইতুল্লাহ চলে আসো, হজের মাধ্যমে, উমরার মাধ্যমে বাইতুল্লাহ চলে আসো, মক্কায় চলে আসো। আমি ওখানে এমন এক সুবর্ণ সুযোগ রাখছি, মসজিদুল হারাম, মক্কার যে মসজিদ, এটাকে কি বলে? কোন মসজিদ বলে? বলে এখানে তোমার জন্য আমি এক সুবর্ণ সুযোগ রাখছি। কি সুযোগ? তো আল্লাহ আমার নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, সেই সুযোগটা হচ্ছে তুমি এই মসজিদুল হারামে নামাজ পড়বা 1 রাকাত, আমি তোমার আমল নামায় উঠাইয়া দিব 1 লক্ষ রাকাত। পড়বে কয় রাকাত? উঠবে 1 লক্ষ। খেয়াল করতেছেন? খেয়াল করতেছেন? আর আপনি সারা জিন্দেগি নিয়ে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারবেন, সারা জিন্দেগি হিসাব করলে।
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন তো কয় রাকাত হয় বলেন? জানেন না? আরে ফরজ নামাজ কয় রাকাত? হ্যাঁ, 17 রাকাত। মাশাআল্লাহ, বুড়াদের খবর আছে, জুয়ানদের খবর নাই। কিরে কাকু ভাতিজা, ওভার হয় কয় বলে? ওভার হয়, ওই যে ক্রিকেট খেলে না, ওভার ওভার কয় না, কি কি কয়, কয় বলে ওভার হয়। এটার লগে লগে কয়া লাগে। আর নামাজ কয় রাকাত বুড়ার দিকে তাকায় থাকে। এই হলো জমানার পরিবর্তন। দেখছেন অবস্থা? ঠিক মতো পড়লে না হিসাব জানবে, পড়েই তো না। নামাজ মানে ওর কাছে জুমার নামাজ, তাও ভালো মানুষ হইলে পড়ে, না হলে জুমাও পড়ে না। এমন মুসলমান ওই সমাজে আছে না? নাই? পোড়া কপা, যে নামাজ পড়ে না সে পোড়া কপা। আমি তো মাঝে মধ্যে খুব কষ্টই বলি, ও বাবা মা, যেই সন্তান নামাজ পড়ে না ওই সন্তানের সামনে আপনি খাবার হাজির করেন কেমন? আপনার কলিজায় সাহস কত, মন মানায় কেমন? আরে যেই ঘরে নামাজ হয় না ওই ঘরে ঘুমান কেমন? কিভাবে সম্ভব? সাহস কত কলিজায়? হ্যাঁ, আল্লাহ, গুনাহ করতে করতে, ইবাদত ছাড়তে ছাড়তে বিষয়গুলো এত ইজি হয়ে গেছে, এখন মানুষ গুনারে আর গুনাহও মনে করে না। এক বড় সমস্যা হয়ে গেছে, গুনারে গুনাহ মনে করে না। এটা বড় ভয়ঙ্কর কথা। তো সারা জিন্দেগি যদি নামাজ পড়েন তাও তো 1 লক্ষ রাকাত হবে না। প্রতিদিন 17 রাকাত হইলে বছরে 365 দিন, ঠিক না? 365 রে 17 দিয়া পুরো দিলে কত আর হবে? 5-6 হাজার হইতে পারে না? কত হবে আরো? কিরে টিপস না তুই, তাড়াতাড়ি বসে রয়েছিস কেন বাদশা নিয়ে? আচ্ছা আচ্ছা, এই কয় রাকাত নামাজ, এটারে কত গুণ দিলে যায় 1 লক্ষ হবে। আর ওখানে প্রতিদিন আপনি কত রাকাত পড়তেছেন? আরে 17 রাকাত পড়লে একদিনই তো 17 লক্ষ রাকাত পড়ছেন। বুঝেন নাই কথা? আর সেই নামাজ যদি হয় রমজান মাসে, আপনি পড়লেন 1 রাকাত, মসজিদুল হারামের কারণে ওইটা হয়ে গেল 1 লক্ষ রাকাত, রমজানের কারণে আরো 1 লক্ষ গুণ বাড়ছে। তাহলে 1 রাকাত নামাজ পড়লে রমজানে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 70 লক্ষ রাকাত নামাজের সওয়াব। এটা আপনি একা পুরো বাওয়ালের মানুষ মিললে অত 70 লক্ষ রাকাতের নামাজ পড়ছে কিনা, পড়বেন কিনা সন্দেহ আছে। অথচ একা একদিনের নামাজের হিসাব দিলাম, একদিনের 1 রাকাতের হিসাব। তো প্রতিদিন 17 রাকাত পড়লে এই 17 70 দিয়ে পূরণ দিলে কত হয় হিসাব করেন যায়? আল্লাহু আকবার। একদিনেই তো ওখানে গেলে এত লক্ষ লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক, বান্দার জন্য সুবর্ণ সুযোগ। কারণ আমি জান্নাতে এত এত নিয়ামত ভোগ করব, দুনিয়ায় আমার আমল তো সেই পরিমাণ না। মাঝে মধ্যে অনেকে আশ্চর্য হন, এত বড় আল্লাহওয়ালা মানুষ অথচ মৃত্যুর সময় কি কষ্ট পাইতেছে। আরে গুনাহগার নাইলে কষ্ট পাইতেছে, আল্লাহওয়ালা কেন কষ্ট পাবে? তা আমাদের বড়রা বলেন কি, ধরো তুমি যত বড় আল্লাহওয়ালা হোক, তুমি একটা আমল করছো, ধরেন 10 কোটি টাকার আমল করছে, কথার কথা, কিন্তু আল্লাহ খুশি হইয়া এমন এক নিয়ামত রাখছেন জান্নাতে 1000 কোটি টাকার চেয়েও দামি, কথার কথা। আল্লাহর সিস্টেম কি? আল্লাহ ওই বাড়ির উপযুক্ত আপনারে বানান। কেমনে বানান? ওই একটু অসুস্থতা দিয়া, একটু রোগবালা দিয়ে আপনি মর্যাদা বাড়াইয়া তারপরে ওই জান্নাতের বাড়ির উপযুক্ত আল্লাহ বানাইয়া দুনিয়া থেকে আপনাকে নেবেন। তো এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা সুবর্ণ সুযোগ। লাইলাতুল কদরের সুযোগ, রমজানের সুযোগ, মসজিদে হারামের সুযোগ। ভাই, এখন আরবি মাস চলতেছে জিলকাদ। কি আজকে 27 তারিখ জিলকাদের। কত তারিখ জানেননি আজকে? হ্যাঁ, যদি 29 মাস হয়, যদি 29 মাস হয়, বুধবার, আগামী বুধবার হচ্ছে 29 তারিখ, তাহলে 1 তারিখ হচ্ছে, বলেন না? আরে আপনারা কিছু না বললে আমি তো বুঝবো যে পিছনে কথা বুঝেন নাই। 1 তারিখ কবে? যদি 29 মাস হয়। কিসের 1 তারিখ? জিলহজ মাসের। কিসের?
জিলহজ মাসের 1 তারিখ। হাদিসে আসছে, আমি শুরুতে একটা হাদিস পড়ছি এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দার জন্য একটা সুবর্ণ সুযোগ। বান্দা, আমি তোমাকে এমন স্পেশাল 10টা দিন দিলাম, তোমার কিছু আমল সমৃদ্ধ করার থাকলে করে নাও, করে নাও, সুবর্ণ সুযোগ দিলাম। তো নবী আলাইহিস সালাম বলেন এই 10 দিন সম্পর্কে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন আইয়ামিল আশর। আল্লাহর কাছে যত দিন আছে বছরের, সমস্ত দিন নেক আমল করা যায়। নাকি কোনো দিন বন্ধ যে না এই দিন কোনো নেক আমল করা যাবে না? আছে না কেমন? হ্যাঁ, কিছু দিন আছে নির্দিষ্ট নেক আমল করা যায় না, যেমন ঈদের দিন রোজা রাখা যায় না, ঠিক না? কিন্তু অন্যান্য নেক আমল তো করা যায় নাকি? না নামাজ বাদ ঈদের দিন বাদ না। আচ্ছা থাক থাক, আপনারা এদিকে পড়েন না মুরব্বীরা। মুরব্বী, ফ্যানের তলে, ফ্যানের তলে আস্তে, তুমি দমক দিও না। এই যে এখানে ফ্যান আছে, ফ্যান আছে, আপনাকে কষ্ট হইতেছে আমি বুঝতেছি। এটাও আর হ্যাঁ, এগরে এগরে এগো ঐক্য ভাঙ্গা দাও, ঐক্য ভাঙ্গা দাও, ডিভাইড অ্যান্ড রোল না। হ্যাঁ, এগো ঐক্য ভাঙ্গা দাও, সব ঠিক হয়ে দেবো। মাশাআল্লাহ, নতুন সংসার পাইতে লাগবে, আপনারা চিন্তা করেন, নেনে যায় আরেকটা জোগাই লিব। এইগুলো ব্রিটিশ পোলা পাই। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, সাবাস। কি একদম দেখলে চেহারার দিকে মনে হয় যেন দুনিয়ার কিচ্ছু জানে না, এর মতন বুজুর্গ আর দুনিয়ায় কেউ নাই। কিন্তু মাশাআল্লাহ, আবার হাসে, শরম নাই বেটার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কাছে এসে যান, ওই যে ফাঁকটা মাঝখানে থাকলে অসুন্দর লাগে, কথা বলতে ইয়ে লাগে। ঠিক আছে, তোমরা আগায়ও না, ঠিক আছে ঠিক আছে। তো বলতেছিলাম, বুখারী শরীফের হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে আল্লাহর যত দিন আছে সমস্ত দিনের মধ্যেই তো নেক আমল করা যায়, যে কথাটা বলতেছিলাম নাকি? কিন্তু আল্লাহর কাছে নেক আমলের জন্য সবচাইতে প্রিয় দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন, সবচেয়ে প্রিয়। দেখেন, এগুলো যখন আসবে না, এই জাতীয় হাদিস, এটা মাথায় রাখা লাগবে, যেটা রমজান মাস ছাড়া, কি রমজান মাস ছাড়া, কারণ রমজান মাসের হিসাবটাই আলাদা, ওইটার সাথে অন্য কোনো মাসকে যোগ করা যাবে না, এটার ব্যাপার আলাদা। এছাড়া যত দিন আছে, এই দিনগুলোর মধ্যে নেক আমল করলে আল্লাহ যত খুশি হন, এই 10 দিন আমল করলে আল্লাহ সবচাইতে বেশি খুশি হন। সেই 10 দিন হচ্ছে জিলহজ মাসের 10 দিন। সাহাবায়ে কেরাম তো আগে জিহাদের অনেক লাভের কথা শুনছে, যে সবচেয়ে দামি আমল জিহাদ, এরকম অনেক হাদিস শুনছে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ওয়াল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয়? জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল কি জিহাদের চেয়েও প্রিয় আল্লাহর কাছে? তো নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, জিহাদের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জিহাদের চেয়েও বেশি প্রিয় আল্লাহর কাছে এই 10 দিনের আমল। তবে নবী আলাইহিস সালাম বলেন, তবে রাজুলুন খারাজা বি নাফসিহি ওয়া মালিহি, যে মানুষটা নিজের জান মাল নিয়ে বের হয়েছে জিহাদের জন্য, কিন্তু সে কিচ্ছু নিয়ে আর ফেরত আসে নাই, মানে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির হিসাব আলাদা। ওই ব্যক্তি যে শহীদ হয়ে গেছে তার মর্যাদা আলাদা। এছাড়া শহীদ হয় নাই ওই ব্যক্তির জিহাদ আল্লাহর কাছে যেই প্রিয়, যেই লেভেলের প্রিয়, তার চেয়ে বেশি প্রিয় হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন বলেন তো আপনারাই বলেন, আমাদের দিলের আক্ষেপগুলো আপনারা বুঝার চেষ্টা করেন, আমাদের ভেতরের জ্বালা বুঝার চেষ্টা করেন। একটু জ্বালা সহজভাবে বললাম। এখানে যারা আছেন সবাই মুসলমান না অমুসলিম? একজন আছে, হ্যাঁ,
আমাকে একটু কথা বলেন, কিছু মানে কাটছাট কথা, এটা অনেকের পছন্দ নাও লাগতে পারে, যে আসলাম এই গরমের মধ্যে আবার হুজুর এমনি ইচ্ছা মতো নাম করে মারতেছে না। চিকিৎসা, এখানে যারা আছে আমরা কি মুসলমানের সন্তান না অমুসলমানের সন্তান? অমুসলিম 2-4 জন আছেন নাই। শুধু তাই না, শুধু মুসলমানের সন্তান এই পর্যন্তই শেষ না, বরং নেককার মুসলমানের সন্তান, নেককার বাবা মায়ের সন্তান না হইলে এখানে আসতাম না। এটাও তো ঠিক নাকি? তাইলে মুসলমানদের মধ্যেও একটা বিশেষ ক্যাটাগরির মুসলমানের সন্তান, মুসলমান এখানে উপস্থিত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমি যদি না বলতাম আজকে জিলকদ মাসের 27 তারিখ বৃহস্পতিবারের সম্ভাব্য 1 তারিখ, আমার মনে হচ্ছে এখানের অধিকাংশ পাওয়া যাইতো যে জানি না এখন কোন মাস চলতেছে। জিলহজের আমলের জন্য তিনি প্রস্তুতি কেমনে নেবেন? আরে ভাই, একটা আমলের আগ্রহ তো আগে তৈরি হইতো। কোন আমলের আগ্রহ তৈরি না হলে ওই আমল করা তার জন্য কঠিন হয়ে যায়। যে কোনো আমলের জন্য প্রথমে কাজ হলো আগ্রহ তৈরি করা। আমরা বাচ্চাদেরকে বলি, মাদ্রাসার ছাত্রদেরকে, যে প্রত্যেকটা বাচ্চার জন্য 3টা বিষয় জরুরি, প্রত্যেকটা ছাত্রের জন্য 3টা বিষয় জরুরি। এর মধ্যে প্রথমটা হচ্ছে প্রচন্ড আগ্রহ তৈরি হইতে হবে। প্রচন্ড আগ্রহ লাগবে যে আমি শিখব। 2 নম্বর হচ্ছে প্রচন্ড পরিশ্রম, মেহনত লাগে। 3 নম্বর হচ্ছে গুণামুক্ত জীবন যাপন করতে হয়, দিনই শিক্ষা পাইতে হয়। এটা আমরা ছাত্রদেরকে বলি। তো প্রচন্ড আগ্রহ, এটা প্রত্যেকটা ক্ষেত্রে, শুধু শিক্ষা না, আমলের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে মানুষ যদি আগ্রহী না হয়, ওই কাজ তার জন্য কষ্টের কারণ হয়, ভারী হয়, ভাল লাগে না করতে, কাজে মজা পায় না। আর কোন কাজের প্রতি যদি তার আগ্রহ থাকে তখন কষ্ট কষ্ট মনে হয় না। আরে হজের আমলের প্রতি মানুষের যদি আগ্রহ না হইতো, হজের আমল যেই কষ্টের কষ্ট, মানুষ একবার হজ করে এসে কই তার জিন্দেগিতে যাবো না। অথচ দেখা যায় উল্টা, যে একবার গেছে সে আরেকবার যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কেন? এটা আগ্রহের ব্যাপার। দিলের মধ্যে কোনো বিষয়ের প্রতি যদি আগ্রহ থাকে, তখন ওই বিষয়টা তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। এটাই সিস্টেম। আমরা যে আমল করব, আমলের আগ্রহই তো আমাদের তৈরি হয় না, আমাদের দুঃখ। অথচ কাদেরকে বলতেছি কথাটা? মুসলমানদের মধ্যে স্পেশাল যে সমাজ, দিনদার ইমানদার, তাদের জন্য বলতেছি। নষ্ট কোনো ফ্যামিলির বাচ্চারা এখানে আসে নাই, যাদের বাবা মা দিন চর্চা করে না এরা আসে নাই। আসছে কিন্তু সমাজের ভালো মানুষের বাচ্চারাই, ভালো মানুষরাই। আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে সমাজের অন্যান্য মুসলমানের অবস্থাটা কি বলেন তো? কোথায় আছি আমরা? আমাদের সামনে যে একটা এত দামি মুহূর্ত আসতেছে, তার জন্য আমাদের প্রস্তুতি কি? হ্যাঁ, যারা কাপড়ের ব্যবসায়ী, আমি তো দেখেছি, আমি তো নিজেও করেছি, আমি এলিফ্যান্ট রোডের মানুষ, জানেন আপনারা, কাপড়ের ব্যবসার মূল খুচরা ব্যবসা। আমরা তো দেখেছি রমজান কেন্দ্রিক হচ্ছে কাপড়ের ব্যবসাটা, রমজান কেন্দ্রিক হচ্ছে বেশি হয়। আমরা দেখেছি যারা ব্যবসায়ী রমজানের 2-3 মাস আগ থেকেই সিজনের একটা বিশেষ প্রস্তুতি নিতে থাকে। সিজন আসতেছে, সিজনটা যেন আমি একদম ফুল মালটাল নিয়ে একবারে সুন্দর করে সিজনটা করতে পারি, এর জন্য যে তার কত মেহনত, কত চেষ্টা প্রচেষ্টা, কত ফিকির, কত পরিকল্পনা। কেন? সিজনে ব্যবসা করতে হবে। ও ভাই, ব্যবসার জন্য যেমন সিজন আছে, ইবাদতেরও কিছু সিজন আছে। রমজান হচ্ছে ইবাদতের এক বড় সিজন। আল্লাহর নবী বলেন, এরপরে হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন হচ্ছে আমাদের জন্য ইবাদতের সবচেয়ে বড় সিজন। কেন? কারণ এই দিনের আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন আপনারাই বলেন, আমার সহজ সরল কথা, আপনারাই বলেন, নবী যেটা বলতেছেন যে জিহাদের চেয়েও প্রিয়, এমন আমলের জন্য আমাদের মনোভাব, আমাদের ইচ্ছা, আমাদের আগ্রহ কেমন হওয়া উচিত বলেন আপনারা? রাখা খালি জিলহজ মানে আমাদের মাথায় হজ আর কোরবানি। যারা হজ করবে হজের দিকে খেয়াল, আর যারা কোরবানি করবে তাকে কোরবানির দিকে খেয়াল। কোরবানির কবে? ওই কোরবানির ঈদ যাইতেছে, মনে পড়ছে কেমনে, রাস্তায় দেখছে পশুর হাটের সাইনবোর্ড লাগা, তো বুঝছে যে আরে ঈদ আইতেছে। এছাড়া মুসলমানের খবর নাই যে জিলহজ মাস আসতেছে, আমার ইবাদতের সিজন আসতেছে। আরে ভাই, আল্লাহর সামনে দাঁড়াইবেন কেমনে? ইবাদতের প্রতি এইরকম অনাগ্রহী হইয়া আল্লাহর সামনে আমরা
দাঁড়াবো কেমনে বলেন তো? যে বান্দারে তোরে একবেলা না খাওয়া রাখি না, একদিন ঘুম ছাড়া তোরে রাখি নাই, তোরে আমি এইভাবে নিয়ামত দিয়া দিয়া বাঁচায় রাখছি, একটা মুহূর্তের জন্য তোর শ্বাস প্রশ্বাস আমি বন্ধ করে দিই নাই, আর আমি একটু মাঝে মাঝে স্পেশাল ভাবে ডাকি, এটার প্রতি তোর কোনো আগ্রহ ছিল না। আল্লাহর সামনে আমরা কি জবাব দিব বলেন? বলেন, যদি সাইনবোর্ড দেখেই আমাকে মনে করতে হয় যে সামনে ঈদ আসতেছে, এটা কোনো মুসলমানের আলামত হইতে পারে না, এটা গরু ব্যবসায়ীদের আলামত। গরু ব্যবসায়ী সে চিন্তা করতেছে কোরবানি ঈদে যাচ্ছে, আমার সারা বছরের মেহনতের ফসল পাওয়ার টাইম হইতেছে। কিন্তু ইমানদার হিসাবে গরু ব্যবসায়ী তার গরু বিক্রির জন্য যে আগ্রহী হয়ে আছে, ইমানদার হিসাবে তার চেয়ে অনেক বেশি আগ্রহী আমাদের হওয়া দরকার যে জিলহজ মাস আসতেছে, আমার জন্য আল্লাহ কিছু সুবর্ণ সুযোগ দিয়েছেন। নবী বলেছেন এই দিনের আমলগুলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে, এই জন্য আমার জিলহজের একটা মুহূর্ত যেন নষ্ট না হয়, এই চিন্তা আমাদের করা উচিত কি উচিত না বলেন? হ্যাঁ আপনারা বলেন, যদি মনে করেন যে না উচিত না, তাহলে আমি কথা ঘুরে দিই, অন্যদিকে যাই। বলেন হ্যাঁ, কেরে বাজান কথা কও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কোন মাসের ব্যাপারে কথা বলতেছি, দেখি মুখস্থ হয়েছে কিনা। পড়া মুখস্থ করাবো, পড়া ইনশাআল্লাহ। কোন মাস? কয়দিনের? কয়দিনের প্যাকেজ? মাঝখানের 10 দিন না শেষের 10 দিন? হ্যাঁ, হাদিসের একজন ব্যাখ্যাকারক আছেন, বিশেষ করে বুখারী শরীফের যে ব্যাখ্যা, সবচেয়ে বড় ব্যাখ্যাটা যার, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা যার, হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি, শেখ ইবনে হাজার, তিনি বলেন যে এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় কেন, কারণটা কি? তা হযরত লেখেন যে এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয় হওয়ার কারণ হচ্ছে ইসলামের মৌলিক যত কাজ আছে সমস্ত আমল এই 10 দিনে হয়, সমস্ত, যা অন্য কখনো কোনো দিন হয় না। দেখেন আপনি খেয়াল করেন, রমজান মাস স্পেশাল কিসের জন্য বলেন? বলেন রোজা, কারণ নামাজ আমি অন্য মাসেও পড়ি। যাকাতের টাইম রমজান মাস না, আমরা সওয়াব বেশি পাওয়ার জন্য দিই। যাকাত বছরের যে কোনো দিন দেওয়া যায়, তাহলে রমজান মাস শুধু স্পেশাল কিসের জন্য বলেন? আচ্ছা, এই রোজা অন্য মাসে রাখা যায় কিনা? রানা বলে সকলে রাখেন না। সুব্রাইতের রোজা রাখেন না? সুব্রাইত চিনেননি? সুব্রাইত, হ্যাঁ, শবে বরাত আর কি আপনাদের সুব্রাইত। এই শবে বরাতের রোজা রাখেন না? রমজান ছাড়া আরো রোজা রাখেন না? আশুরায় রোজা রাখেন না? রাখেন। ফরজ না, ফরজ রোজা শুধু রমজান। তাহলে রোজা এমন এক ইবাদত যেটা রমজান মাসে যেমন রাখা যায়, রমজানের বাহিরেও। নামাজ সারা বছরই পড়া যায়, যাকাত সারা বছর দেওয়া যায়। আচ্ছা বলেন তো, কোরবানি বছরের আর কোন কোন দিন দেওয়া যায় জিলহজ মাস ছাড়া? হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা, হজ জিলহজ মাস ছাড়া আর কোন কোন দিন করা যায়, কোন কোন মাসে? কথা বলে না। হজ বুঝি সব মাসে করা যায়? জানেন এটা হজের মাস কোনটা? হজের মূল কাজগুলো করা যায়, এমনি হজের মাস 3টা, শাওয়াল, জিলকদ, জিলহজ, কিন্তু হজের মূল কাজগুলো আদায় হয় কোন মাসে? জিলহজ মাসে। এই মাসে আপনি চাইলে নামাজও পড়তে পারেন, রোজার আমলও আছে, আমরা আসবো ইনশাআল্লাহ। হজের ব্যাপারও আছে, কোরবানিও আছে, ইমানের ছাড়া তার একটাও কবুল হবে না, ইমানের ব্যাপারও আছে। যাকাতও চাইলে এই মাসে দিতে পারেন। তার মানে এই মাসে দ্বীনের যতগুলো মৌলিক বিষয় আছে সবগুলোই আপনি এই মাসে আদায় করতে পারেন, যা অন্য কোনো মাসে আপনি চাইলেই করতে পারবেন না। বরং অন্য মাসের আমল অন্য দিনও করতে পারবেন। রমজানের রোজা চাইলে অন্য সময় করতে পারবেন, কাজাও করতে পারেন। যদি রোজা ফরজটাও হয় তাও করতে পারবেন অন্য মাসে কাজা, কিন্তু হজ কাজা হইলে অন্য মাসে কাজা করা যাবে না। আছে নাকি সিস্টেম, শুনছেন নাকি? হজ কাজা করলেও ওই হজের জায়গায় করতে হবে, হজের সিজনে। তো ইবনে হাজার আসকালানী বলেন এই প্রথম 10 দিন আল্লাহর কাছে এত দামি হওয়ার কারণ কি? বলে কারণ হচ্ছে যে এই 10 দিনে
দ্বীনের সমস্ত মৌলিক আমলগুলো আছে, যা অন্য কোথাও কোনো সময় কোনো মাসে নাই। কিছু আছে কিছু নাই, এই মাসে সবগুলোই করা যায়। এই জন্য আমাদের উচিত এই 10 দিনের একটা প্যাকেজ আমরা নিব আজকে এখান থেকে। 10 দিনের প্যাকেজ। এই 10 দিন আমি কি করব? বুঝলাম 10 দিন অনেক দাম। সূরাতুল ফজর আম্মা পাড়ার একটা সূরা, মাঝামাঝি। ওই সূরার আল্লাহ তাআলা শুরুতে কসম খাইছেন 10 রাতের, সাথে আবার বলছেন এই 10 রাতের মধ্যে আবার জোর বেজোর তালাশ করো না, জোরেরও দাম আছে বেজোরেরও দাম আছে। 10টারই কসম আমি খাইলাম। বিখ্যাত মুফাসসির সাহাবীদের মধ্যে কোরআন যিনি সবচেয়ে ভালো বুঝতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনি ব্যাখ্যায় বলেছেন এই 10 দিন মানে হচ্ছে যেই 10 রাতের কসম আল্লাহ খেয়েছেন, এই 10 রাত হচ্ছে জিলহজ্জের প্রথম 10 রাত। দাম তো আমরা বুঝলাম, কিন্তু হুজুর এখন আমরা করব কি তা তো জানি না। তা আমরা আজকে এই 10 দিনের একটা প্যাকেজ আপনাদের সামনে রাখতে চাই। কেন? ওই যে শুরুতে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলেছেন আমলনামা সমৃদ্ধ করো, পুঁজি সমৃদ্ধ করো। আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে, কে নিয়ে দাঁড়াবা এটা এখন থেকেই চিন্তা করো। এই পুঁজি সমৃদ্ধ করার জন্য মালিকের পক্ষ থেকে আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। চলেন এর জন্য আমরা একটা প্যাকেজ বানাই। এটা আমার কথা না, কোরআন সুন্নাহ থেকেই বলবো। আবার মনে করি না আমি বানায় আপনাদের প্যাকেজ দিয়ে দিচ্ছি, না। আমরা 10টা কাজ এই 10 দিনের জন্য নির্ধারণ করলাম, একটাও যেন না ছুটে ইনশাআল্লাহ। একটা করে মুখস্থ করে আমাকে শোনাবেন, আমি আবার জিজ্ঞেস করব, বারবার জিজ্ঞেস করব, যেন ভুল না হয়। প্রয়োজনে নোট করে আনেন, প্রয়োজনে রেকর্ড করে আনেন, কারণ সাথে সাথে মনে নাও থাকতে পারে। প্রয়োজনে নোট করে আনেন, রেকর্ড করে আনেন, প্রয়োজনে আরেকজন থেকে নিয়ে যে ভাই আমি ভুলে গেছি। কিন্তু আমরা চাই একটা কাজও যেন এই 10 দিনের আমার থেকে না ছুটে। আমি আগের থেকেই কোমরে গামছা বেঁধে রেডি হয়ে যাই যে এই জিলহজ্জের প্রথম 10 দিন আমার রব যেভাবে চান আমি ওইভাবে উদযাপন করবো ইনশাআল্লাহ তাআলা। বলেন ইনশাআল্লাহ। মানসিক প্রস্তুতি আছে তো ইনশাআল্লাহ? আমরা বলেছি প্রচন্ড আস্তে আস্তে দুষ্টামি, এটা দুষ্টামির আওয়াজ, কিন্তু একটু বড়। ওদেরকে যেই সুরে ডাক দিছি তোমাকে কিন্তু এই সুরে ডাক দিব না। তুমি শাসন পাওয়ার মতো বয়স হয়ে গেছে, ধমক খাওয়ার মতো বয়স হয়ে গেছে। ওইটার হয় নাই দেখি ওইটার সাথে ওই সুরে কথা বলছি। তোমরা হাসাহাসি করলে কিন্তু ওইটার অ্যাকশন অন্যরকম হবে। রোগী হিসাবে চিকিৎসা, আবার হাসতেছে, আশ্চর্য। চিকিৎসা রোগী হিসাবে, ঠিক না? ছোট রোগীর অপারেশন করলে তো শেষ। আল্লাহ 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 আল্লাহ। বলেন 10 দিনের কয় কাজ? বলেন 10 দিনের, আবার বলেন 10 দিনের। কোন 10 দিন? কোন মাসের? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই অর্ধেক কিছু পড়া তো মুখস্থ হয়েছে। 1 নাম্বার হচ্ছে এই 10 দিন যেহেতু সব আমলই আল্লাহর কাছে বেশি দামি, এই জন্য আমরা এই 10 দিন বেশি বেশি জিকির করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, বেশি বেশি কি করব? হাদিসে কিছু জিকিরের কথা আছেও যে এই 10 দিনে এই জিকিরগুলো বেশি বেশি করার জন্য বলছেন নবী আলাইহিস সালাম। সেটা হলো তাহলিল, তাহমিদ, তাসবিহ। তো আমরা একসাথে আরেকটা সাথে তাকবীর মিলাইয়া নিলে 4টা একসাথে হয়ে যাবে। আমরা একসাথেই পড়ব, আমার সাথে পড়েন। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পড়েন আবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একসাথে আপনার জন্য 4টা তাসবিহ হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একসাথে অনেকগুলো আমল হয়ে যাচ্ছে। আবার বলেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? উল্টা পাল্টা কথাবার্তা, ফালতু কথাবার্তায় আমরা লাগবো না। এই 10 দিন যেহেতু ইবাদতের সিজন, আর ওই কথা তো 10 দিন পরেও বলা যাবে নাকি?
কিন্তু এই দিনগুলো চলে গেলে তো আপনার জিন্দগিতে আর দ্বিতীয়বার নাও আসতে পারে। এগুলোকে আমি আমার জীবনের সবচাইতে দামি মুহূর্ত মনে করে। আমি বলি মাঝে মধ্যে বাচ্চাদেরকে, আরে ভাই এই দিনগুলো কাটাবা মিনিট হিসাব করে করে, ঘন্টাও না। আমি মিনিট হিসাব করে করে চলবো, যে আমার একটা মিনিট যেন নষ্ট না হয়, একটা মিনিট যেন নষ্ট না হয়। আরে ভাই কাজ করতেছি আমি তাসবিহ পড়তে থাকি না, তাইলে তো হয়। চলতেছি আমি তাসবিহ পড়তে থাকি না, মুখ দিয়ে তো আর চলি না, চলি তো পা দিয়া। তো আমার মুখটা খোলা রাখলে কি সমস্যা? আমি রিক্সাই চালাইতেছি না, তাসবিহ পড়তে থাকলে কি সমস্যা? হ্যাঁ, আমি বাজারে যাচ্ছি তো তাসবিহ পড়তে থাকলে কি সমস্যা বলেন? আমাদের মা বোনদেরকে জানাইয়া দিবেন, ঘরের কাজ করতেছে, ঘর ধোয়া মোছা করতেছে, তরকারি রান্না করতেছে, করতেছে, তো এই কাজ করা অবস্থায় যদি পড়তে থাকে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তাসবিহ পড়তে থাকলে কি তরকারি মজা কম হবে? কি মনে হয় আপনাদের? ভাত শক্ততে আরো ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ বরকত দিবে এই খানার মধ্যে। হ্যাঁ, জিকির করতে করতে যে রান্না করবে ওই রান্নার মধ্যে আল্লাহ বরকত দিবে, আর ওই খাওয়া খাইলেও কলমের নূর তৈরি হবে ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল হচ্ছে 10 দিনের আমরা বেশি বেশি জিকির করব। কি করব? বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে জিকিরের কথা 1 নাম্বার। এটা কোরআন দ্বারা প্রমাণিত। সূরা বাকারায় আসছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনে তোমরা আল্লাহর জিকির করো। মুফাসসিররা এই নির্দিষ্ট দিন বলতে 10 দিন বুঝাইছে। তাহলে 10 দিনে বেশি বেশি জিকির করা এটা কোরআন দ্বারা প্রমাণিত, ঠিক আছে না? 1 নাম্বার। 2 নাম্বার, যেহেতু নবী বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন আইয়ামিন আশার, এই 10 দিনের চেয়ে কোনো দিন এমন নাই যেখানে নেক আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। তাইলে যে কোনো নেক আমল যেহেতু আল্লাহর কাছে এই 10 দিনে বেশি প্রিয়, তো আমরা যে কোনো নেক আমলও এই দিন এই 10 দিনে বেশি বেশি করব। যে কোনো নেক আমল মানে যেমন নফল নামাজ, ফরজ তো পড়বো, এটার হিসাব আলাদা। নফল নামাজ অন্য সময় যদি না পড়ে থাকি, এই 10 দিন আমি টার্গেট করব যে আমি চেষ্টা করব তাহাজ্জুদ পড়তে, আমি চেষ্টা করব ইশরাক পড়তে, আমি চেষ্টা করব চাশতের নামাজ পড়তে, আমি অন্যান্য নফল নামাজ যেগুলো আছে বেশি বেশি করব, তিলাওয়াত বেশি বেশি করব, দান সদকা বেশি বেশি করব। যত ভালো কাজ আছে আমরা এই দিনগুলোতে বেশি বেশি করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন কয় কাজ গেল? কত কতর মধ্যে কত? কয় কাজের মধ্যে কয় কাজ গেল? 10 কাজ থেকে 2 কাজ গেল। 1 নাম্বার জিকির করব বেশি বেশি ইনশাআল্লাহ। 2 নাম্বার নেক আমল করব বেশি বেশি ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, দেখেন টাইম যেহেতু দামি, নেক আমল বেশি করলে সওয়াবও বেশি হবে, কিন্তু উল্টাটারও তো একটা ব্যাপার আছে। গুনাহ করলেও তো গুনার প্রভাব বেশি হওয়ার কথা, যেহেতু সময়গুলো দামি। কোরআনের সূরা তাওবা, ওই তাওবা সূরা তাওবার একটা আয়াত আসছে, আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين। আল্লাহ বলেন যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই ফয়সালা, মাস হইল 12টা। কয়টা মাস? কয়টা? তার মধ্যে মিনহা আরবা'তুন হুরুম, আল্লাহ বলেন তার মধ্যে 4 মাস হচ্ছে আমার কাছে সম্মানিত মাস। তাহলে সম্মানিত মাস কয়টা? একটা হচ্ছে নবী আলাইহিস সালাম ব্যাখ্যা দিয়েছেন ওই 4 মাস কোনটা। একটা হচ্ছে নবী বলেন রজব মাস। কি? রজব।
রমজানের আগের মাস হচ্ছে শাবান মাস, শাবানের আগের মাস হচ্ছে রজব মাস, এক মাস হচ্ছে রজব, আর তিনটা একসাথে পাশাপাশি। রমজানের পরের মাস শাওয়াল, শাওয়ালের পরের যে 3 মাস জিলকাদ, জিলহজ, মুহররম, এই 3 মাস আর রজব মাস নবী বলেন এগুলি হচ্ছে সম্মানিত মাস। তাইলে সম্মানিত মাস কয়টা? রজব, জিলকাদ, জিলহজ, মুহররম। এই আয়াতে আল্লাহ যে 4 মাসের কথা বলেছেন, এরপরেই আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। বান্দাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, যেহেতু এই মাসগুলোকে আমি সম্মানিত করেছি, সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। নিজেদের উপর জুলুম করার মানে হচ্ছে গুনাহ করা। তার মানে এটা কোরআন দ্বারা প্রমাণিত যে সারা বছর তো গুনাহ থেকে মুক্ত থাকবাই, বিশেষত যে দিনগুলোকে আমি সম্মানিত করেছি এই দিনগুলো যেন গুনাহ দিয়া তুমি নিজেকে ক্ষতি না করো। আল্লাহ আমাকে মায়া করে বলতেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা কিন্তু এই দিনগুলোতে গুনাহে জড়ায়ও না, নিজের উপর জুলুম করো না। তাইলে বোঝা গেল এটা শুধু এই 10 দিনের বিষয় না, টোটাল 4 মাসের বিষয়। আমরা গুনাহমুক্ত থাকার কথা বলতেছেন আল্লাহ তাআলা। তাইলে তার মধ্যেও এই 4 মাসের মধ্যে আবার স্পেশাল হচ্ছে জিলহজ্জের প্রথম 10 দিন। তাহলে এই 10 দিন কিছু গুনাহ করার সুযোগ থাকার কথা, তাই না? বলেন, কথা বলো যুবক। তাহলে আমাদের 3 নাম্বার প্রতিজ্ঞা থাকবে যে আমরা তো সারা বছরই গুনাহমুক্ত থাকবো ইনশাআল্লাহ, বিশেষত এই 10 দিন আমরা কোনো গুনাহ করবো না ইনশাআল্লাহ। কথা বলো যুবক, ওয়াদা দিয়ে যাও, আল্লাহ সাক্ষী, একদম ছাদ ছাড়া সরাসরি আসমান। মাঝে মাঝে রুমের ভিতরে ওয়াদা দাও, প্যান্ডেল থাকে ওয়াদা দাও, আল্লাহর জন্য কোনো বাধা নাই, সব সমান। তাও এটা কথার কথা বলতেছি, একদম সরাসরি। আরে আল্লাহ তাকায়া থাকেন, সরাসরি সরাসরি তাকায়া থাকেন। সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ বলেছেন এটা। আল্লাহ আমাকে ওয়াদা দেন, বিশেষ করে যুবকরা, যে ইনশাআল্লাহ এই 10 দিন আমরা কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ। দেখি কোন কোন যুবক এই বিষয়ে একমত আমার সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আমিও চাই, আমিও ওয়াদা করতেছি, আল্লাহ আমি কোনো গুনাহ করব না ইনশাআল্লাহ তাআলা। আপনারাও বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ এই বাচ্চাগুলো, আল্লাহ যুবক মানুষ, আল্লাহ তুমি সহজ করে দাও। সারা দুনিয়া ওদেরকে গুনাহ করতে উৎসাহিত করে মালিক। আর আল্লাহ কঠিন সময়ে গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। আল্লাহ তুমি না চাইলে হবে না মালিক। এদের সবাইকে তোমার রহমতের চাদরে তুমি ঢেকে রাখো আল্লাহ, আমিন। বলেন আমিন। কয় কাজ গেল বলেন? 1 নাম্বার, শুধু জিকির না কইছি, বেশি বেশি জিকির মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ সওয়াব বেশি যেহেতু, করবো বেশি বেশি, ঠিক আছে না? লাভ বেশি, কামাই বেশি। লাভ বেশি, কামাইও বেশি। আচ্ছা, 2 নাম্বার, বেশি বেশি নেক আমল, নফল নামাজ, সাদাকা, অন্যান্য যত ভালো কাজ আছে বেশি বেশি। 3 নাম্বার হচ্ছে গুনাহ করব না ইনশাআল্লাহ। 4 নাম্বারটা, এটা আমাদের অনেকের জন্য নাও হইতে পারে, সেটা হচ্ছে যাদের উপর হজ ফরজ তারা যেন হজে চলে যায়, হজ করে। এটা হচ্ছে এই 10 দিনের বিশেষ আমল। তা আমরা তো অনেকে যাই নাই, মানে যেতে পারি নাই, অনেকের যাওয়ার তৌফিক নাই। তারা কি করবে? তা আমি বলি কি শুনেন, হজ যার টাকা আছে শুধু তার তৌফিক হয়, এই কথাটা বলি। হজ যার টাকা নাই সেও যায়, যার টাকা আছে সেও যায় না। আপনি দুনিয়ায় লক্ষ কোটি মানুষ পাইবেন টাকাওয়ালা, কিন্তু হজ করে নাই। আবার লক্ষ লক্ষ মানুষ পাইবেন টাকা নাই, আল্লাহ হজ লয়ে গেছে। তার বোঝা গেল হজ এটা আল্লাহর তৌফিকের ব্যাপার। আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। আমাদের গাউসিয়া মার্কেটের নিচে একটা লোক পায়জামার ফিতা বেচে হাতে করে নিয়ে। আপনারা দেখেন না এগুলো? মার্কেটে গেলে অনেকে আছে না, ফিতা বেচে 5 টাকা করে, 10 টাকা করে, এ হাতে করে পায়জামার ফিতা বেচে। লোকটা দিনদার, দাড়িওয়ালা, আমাদের যে কোনো মজলিসে আসে, দিন মানা শেখার চেষ্টা করে।
একটু অ্যাবনর্মালের মতো, লোকটা অ্যাবনর্মাল না, একটু মতো, এই একটু পানি পড়ে, কথা একটু জড়তা আছে, স্বাভাবিক না লোকটা। তো তার ফিতা বিক্রির ইনকাম কত হইতে পারে? খুব নর্মাল। হ্যাঁ, আমাকে ওই যে ওনাকে মাইকের ব্যবসার মতো হতো না। এদিকে তাকান, এদিকে ওই বেটার দিকে তাকান, আমি কথার কথা বললাম যে এর চেয়েও কম। এটা ওদের খুব বড় ব্যবসা, তা না, কষ্টে মষ্টে চলে। এর চেয়েও তো ইনকাম কম হওয়ার কথা। একটা ফিতা বিক্রি করে কয় টাকা লাভ হয়েছে, আর কয় হাজার ফিতা বেচলে কয় হাজার টাকা লাভ হয়, এটাও তো একটা বিষয়। আল্লাহ, আরে ভাই 2000 ফিতাও যদি বেচে আর 2 টাকা করে লাভ হইলো তো কত? 4000 টাকা। 2000 ফিতা বেচবো কয় বছরে? এটা হিসাব করেন না? আচ্ছা, তো একদিনে আমি কোন কাজে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার দেখছে দূর থেকে পাগলা, আমার খুব মহব্বত করে, দৌড়ে আসছে। তা আমি তো ভয় পেয়ে গেছি, কি জন্য আসছে দৌড়ে? হাসান হাসান, ভালো খবর আছে, এইভাবেই কথা বলে। তা আমিও একটু আগ্রহ দেখাইতেছি যেন তার মন খারাপ না হয়। কি খবর ভাই, কি খবর? বিয়া করতেছেন আর একটা? মজাক করতেছি। তা হাসি কর না, কিসে? আমি এবার হজে যাইতেছি। আমি বলি, আমি ভিতরে ভিতরে চিন্তা করতেছি মাথা তো নষ্ট হয়েছে মনে হয়, শরীর যে সমস্যা, হয়তো মাথাও কাজ করতেছে না, হজ করার মন চাইতেছে, ওইটারই বলতেছে হজ যাইতেছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এরপরে আবার চিন্তা এলো যে পাগলা কথাটা বললো আসলে কি। তা আবার জিজ্ঞেস করছি কি ঘটনা, কি কেমনি কি। তা আমারে বলছে ওই যে অমুক আছে না, একটা লোকের কথা বলছে, আমি চিনি। অমুক আছে না? আছে তো। জানছি না, কই কি তুই হজ করছস? আমি কই না, করি নাই। কই যা, তোর হজে আমি আগামী বছর হজে পাঠাবো। তো উনি টাকা দিছে, আমি বছর হজে যেতেছি। পরে শুনি আসলেই সত্য যে এক লোক আল্লাহ তারে মাল দিছে। তো চিন্তা করছে আর এই অসহায় মানুষটা তো কোনো সময় হজে যেতে পারবে না। তো আল্লাহ তাআলা ওই লোকের দিলের মধ্যে ঢেলে দিয়েছেন যে আমি এই লোকটার হজ করাই। দেখেন রাস্তায় ফিতা বেচে সারা জিন্দগির ইনকাম দিয়েও তো তার হজের টাকা আসবে না, কিন্তু আল্লাহ যদি চায় তো টাকা লাগে না। আমার হালত বলি, আমার হালত, আমারটাও এরকম একটা। আমি ছোট তখন মেশকাত পড়ি, মাদ্রাসাওয়ালারা বুঝবে মেশকাত, ছাত্র, দাড়ি উঠছে এদিক দিয়ে দুইটা, এদিক দিয়ে দুইটা, মাগুর মাছের মাথার মতো দেখা যায় আমার এই জায়গাটা। পোলাবেন দুষ্টামি করে বলতে জন্য বললাম, টিং টিং মাস্টার। তখন এই সায়েন্স ল্যাবরেটরি মসজিদে তারাবি পড়াই, সবাই আমার হাবেজ সাহেব হিসাবে বলে, এখনো মুরব্বীরা হাবেজ সাহেব বলেই ডাক দেয়। ছোটবেলার যে ডাক ওটা মুখস্থ করছে যে আর ভুলে নাই। তো আমাদের মসজিদের পাশেই বাড়িওয়ালা, পুলিশ বক্সটা আছে না, দেখছেন না, সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স, এর পেছনের বাড়িওয়ালা আমাদের খুব মহব্বত করেন। তো আল্লাহর বান্দার এক বিশাল জায়গার ঝামেলা চলতেছে সাভারে। দেখেন ওই আল্লাহর মর্জি হয়েছে জিনিস একটা, এটা আল্লাহ বাস্তবায়ন করাইতেছে। ওই মামলার রায় হবে, কোর্টে যাচ্ছেন তিনি। যাওয়ার সময় কি মনে করে নিয়ত করছেন, যদি মামলায় রায় পাই তা আমার হাবেজ সাহেবের হজে পড়াবো। আসলে মান্নত দিয়া কোনো সিদ্ধান্ত আল্লাহ পাল্টায় না, হাদিসের কথা। মান্নত দিয়া কাঞ্জুসের পকেট থেকে আল্লাহ পয়সা বাইর করে, এটা হাদিসের কথা। তো আল্লাহ তারে দিয়ে মান্নত করাইছে। আসলে মান্নত করাইছে আল্লাহ, কেন করাইছেন, কেন, এটাও আরেক কাহিনী শোনায় আপনাকে। আমি একদিন স্বপ্নে দেখি পুরান বিল্ডিং টিল্ডিং, গেট সাজাইছে। আমি আসতেছি, আমি বুঝতেছি যে আমার কারণে গেট সাজাইছে। তো ওই গেট দিয়ে সিপা সাপা গলি মলি যায়, দেখি বাইতুল্লাহ। বাইতুল্লাহ, বাইতুল্লাহর পাশে মানুষ যে তওয়াফ করে মাতাব বলে, এর পাশে আরজাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন একজন বড় বুজুর্গ আলেম, শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহি আলাইহি। হযরত বসা। তা আমি যাই হযরতের সাথে দেখা করছি। হযরত আমারে তার জামাটা ওড়াইয়া পেটটা দেখাই দেন, অসুস্থ, মানে পেটটা ফাড়া, সেলাই করা ফাড়া, বুকটা আর কি, এটা স্বপ্ন দেখছি। এখন আমি আমার এক উস্তাদ, ওনার কাছে আমি তাফসিরে জালালাইন পড়তাম, হযরতের কাছে যায় বললাম, হযরত আজকে এই স্বপ্ন দেখছি, এরকম গেট সাজানো, চিপা চাপা গলি দিয়ে আমি ঢুকছি, যায়া কাবার সামনে হযরত বসা, আমার পেট দেখেছি।
তো হযরত একটা খুব ইজি ভাবে একটা ব্যাখ্যা করলেন যে কাবা স্বপ্ন দেখা এটা হজের নমুনা, কি হয় দেখো। তা আমার তো মাথায় তখন আসার প্রশ্নই আসে না যে আমি হজে যাবো, হজ কি জিনিস বুঝিনি তখন। আর আমি তো করছি মেশকাতের বছর, ওলামারা বুঝবেন, আমি তো করছি মেশকাতের বছর, স্বপ্ন এটা জানালেন কারণ টাকা দিছি তো জানালেনের বছর জমা দিছি রমজানের আগে। এর কয়দিন পরে শুনি হযরত অসুস্থ হয়ে গেছে হসপিটালে। কি হবে? বাইপাস সার্জারি হবে, বুক কাটবে। তোর মাথা আসছে, আরে স্বপ্নের অর্ধেক তো ভুলে গেছে, বাকি অর্ধেক ফলই হয়। ঠিক আর এক সপ্তাহ পরেই এই খবর শুনলাম, বাসায় আসছি, আম্মা বলতেছেন তোর আলী আহমদ, ওই ওনার নাম আলী আহমদ সাহেব, তোর আলী আহমদ সাহেব চাচা উনি তো তোর এই বছর হজে পাঠাইবো নিয়ত করছে, টাকা পয়সা জমা দিছে। আমি কই সুবহানাল্লাহ, আল্লাহ যারে পাঠায় তার টাকা লাগে না, এই কথাটা বুঝাই দিছি। হজে আল্লাহ যাকে পাঠান তার টাকা লাগে না, যার টাকা আছে আল্লাহ না চাইলে সে যাইতে পারে। এই জন্যই যারা আমরা যাই নাই, যাদের সামর্থ্য নাই, তারা এই 10 দিন বেশি বেশি আল্লাহর কাছে কান দিও, আল্লাহ তুমি চাইলে টাকা লাগে না, তুমি আমারে তোমার ঘরের জিয়ারত নসিব করো, তুমি তোমার হাবিবের রওজা আতহারের জিয়ারত নসিব করো। এইভাবে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন। এটা হচ্ছে 4 নম্বর আমল। যাদের উপর হজ ফরজ তারা হজে চলে যাবে, যাদের উপর ফরজ না, যাদের তৌফিক সামর্থ্য নাই, তারা আল্লাহর কাছে বসে বসে কান্নাকাটি করবে। এটা হচ্ছে আমাদের এই 10 দিনের চতুর্থ। মনে থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আচ্ছা হজের তৌফিকের দোয়া করা, যাদের ফরজ তারা চলে যাওয়া। 5 নম্বর একটা হাদিস শুনেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ইযা দাখালা শাহরু যিল হজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি শাইআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বর হচ্ছে যাদের উপর কুরবানি ওয়াজিব, কুরবানি করা। বলেন 5 নম্বর কি? যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কি করবে? কুরবানি করবে। এই 10 দিনের 10 নম্বর দিনে আর কি এখন থেকে এই প্রস্তুতি নেওয়া, যেমন কি কুরবানি দিতে হবে, পশু কিনতে হবে, মানসিক এই প্রস্তুতিটা নেওয়া, এটা হচ্ছে 5 নম্বর কাজ। আচ্ছা পেছনের 5টা একটু শুনে নেন, তাহলে সামনে আগাইতে সহজ হবে। 1 নম্বর, 2 নম্বর বেশি বেশি নেক আমল, 3 নম্বর গুনাহমুক্ত জীবনযাপন, 4 নম্বর হজ ফরজ হলে হজে চলে যাওয়া, তৌফিক না থাকলে তৌফিকের জন্য কান্নাকাটি করা, 5 নম্বর যাদের উপর কুরবানি ওয়াজিব তারা কুরবানির জন্য প্রস্তুত হওয়া, সময় মতো কুরবানি দেওয়া। 6 নম্বর হচ্ছে যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম, নবী বলেন যখন জিলহজ মাস ঢুকে যায়, শুরু হয়ে যায়, যারা কুরবানি করার নিয়ত করে তাদের জন্য উচিত, নবী বলেন যে সে এরপর থেকে জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে চুল, নখ, অবাঞ্ছিত লোম, পশম এগুলো কাটাকাটি করবে, যা কাটার আগে কেটে ফেলবে। এখন টাইমটা কি? টাইমটা আমরা একদম যেটা একদম নির্দিষ্ট আপনাদের জন্য এদিক ওদিক না হয় এই জন্য আমরা বলে দিচ্ছি। প্রথম জিলহজ হওয়ার সম্ভাবনা কবে? না, বৃহস্পতিবার, বুধবারের শেষ 29 তারিখ বুধবার, বৃহস্পতিবার 1 তারিখ হওয়ার সম্ভাবনা আছে। ওই ভুলে আবার আরেক ঝামেলা পাকায়েন না। আরবি দিন শুরু হয় কখন বলেন? কখন? রাতে মাগরিবের সময় পর না, আজান যখন সূর্য ডুবে সাথে সাথে, তার মানে 1 তারিখ শুরু হবে বুধবার সন্ধ্যায়, বুঝেন? 1 তারিখ শুরু হবে বুধবার, সূর্য ডুবার সাথে সাথে জিলহজ্জের 1 তারিখ শুরু হবে। যদি 29 মাস হয়, 30 মাস হইলে আবার পরের দিন। তাহলে বুধবার সন্ধ্যার আগেই আমাকে যা কাটাকাটি করার, সেটা চুল হোক, নখ হোক, অবাঞ্ছিত লোম পশম হোক, যা যা শরীরের যা আছে অপরিষ্কার, এগুলা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি 10 দিনের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। আচ্ছা এটা হলো যারা কোরবানি করবে, যারা করবে না, তো ফুকাহায়ে কেরাম বলেন যারা করবে না তাদের জন্য মুস্তাহাব। তাদের জন্য কি মুস্তাহাব? মুস্তাহাব মানে করলে তুমি একটা সওয়াব পাইবা, কিসের আশায় এটাও বুঝেন। আমি চুল কাটবো না, নখ কাটবো না, এই 10 দিনের সাথে চুল না কাটা, নখ না কাটার কি সম্পর্ক? কোরবানির সাথে আর কি সম্পর্ক?
দোস্ত, এটা মূলত হাজিদের বিধান। হাজিরা এই দিনগুলোতে এহরাম বাঁধে। এহরাম দেখছেন না, এহরামের কাপড় পরে নিয়ত করে, এটা হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধার পর আর এগুলো করা যায় না, চুল কাটা যায় না, নুক কাটা যায় না, কিচ্ছু উঠানো যায় না। তো হযরত মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বড় আজীব কথা বলেছেন যে আমরা যারা হজে যাই নাই আমরা কেন করব? বলে আল্লাহর কাছে একটা প্রত্যাশা রাখা, ও আল্লাহ, আপনার হাবিবের কাছ থেকে শুনেছি যারা হজ করেন, যাদের হজটা কবুল করেন, তারা যখন বাড়িতে ফেরত আসে এই হজের কারণে তারা এতটা পবিত্র হয়ে বাড়িতে আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী বলেছেন এটা। তো আমরা তো যেতে পারি নাই, আমরা ওইরকম নিষ্পাপ হওয়ার সুযোগ কই? আল্লাহ, আপনার ওই প্রিয় বান্দাদের সুরতটা আমরা ধরলাম, ওরাও নখ কাটে না আমরাও কাটলাম না, ওরাও চুল কাটে না আমরাও কাটলাম না, ওরা কোরবানির পরে কাটে আমরাও কোরবানির পরে কাটাকাটি করব কেন? আমার সুরত আমি ওদের সাথে বানাইলাম। সুরতের দাম দেখেন, একজনের মতো আরেকজনকে দেখা যায়। আরে আপনার সন্তান চলে গেছে, একটা বাচ্চা আসছে দেখতে আপনার সন্তানের মতো, বলেন তো তার প্রতি একটা আলাদা মায়া আপনার লাগবে না? বলেন বলেন, আরে বলেন, এটা সুরত। সুরত একটা গল্প শোনাই। হযরত মূসা আলাইহিস সালাম নাম জানেন তো নাকি? ঠান্ডা নবী না গরম নবী? হ্যাঁ, সুবহানাল্লাহ। হযরত মূসার কাছে একটা লাঠি ছিল স্পেশাল, মুআজিজা। এটা দিয়ে অনেক অলৌকিক বিষয় প্রকাশ পাইত। রাস্তা দেখা যাইতো, ওটা আলো দিত, লাইট, মাথার মধ্যে আলো, ছেড়ে দিলে সাপ হয়ে যেত, পানিতে বাড়ি দিছে তো রাস্তা হয়ে গেছে। আজীব লাঠিটা। ফেরাউন ঘোষণা দিল মূসা নবীর সাথে খেলা হবে। কি হবে? কথা বলেন, আরে কথা বলেন। সর্বপ্রথম খেলা হবে, ডাক কে দিছে? কথা বলেন। আরে কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। পরবর্তীতে ফেরাউনের ওই অনুসারী যারা আছে তারা নবীর অনুসারীদের বিরুদ্ধে খেলা হবে স্লোগান দেয় মাঝে মাঝে। আচ্ছা, আমরাও রেডি আছি খেলতে, অসুবিধা নাই। তো খেলা হবে, ফেরাউন ঘোষণা দিল খেলা হবে। সব জাদুঘরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, খেলা হবে, তোমরা তোমাদের কৌশল যা আছে দেখাবা। মূসা তার লাঠির কৌশল দেখাবে, কে জয়ী হয় দেখা যাবে, খেলা হবে। দায়িত্বে যে মন্ত্রী, এই কাজের দায়িত্ব যার উপর পড়ছে তার মাথা নষ্ট। কেন? ওই ফেরাউনের দরবারের খেলার একটা সিস্টেম হইল, তাদের ইউনিফর্ম পোশাক জার্সি যেটা একরকম হতে হয়। খেলার সিস্টেম কি? জার্সি একরকম হতে হয়। এখন ওই মন্ত্রী তো বসে বিপদে। ফেরাউন যখন দেখবে যে মূসা নবীর জার্সি মোল্লার জার্সি ঢিলে ডালা জুব্বা, তখন তো ফেরাউন কব, কিরে এটা পুরাইছে কে আমার দরবারে? আরে জাদুঘর যে পোশাক ওটা কেন পরাইলি না? বেটায় পড়বো বিপদে। তো গেছে নবী মূসার কাছে, যা বলে, ভাই আমারে বাঁচাও, তুমি আমগো জাদুঘরের মতো এইরকম ড্রেস পরো, নাইলে আমারে ফেরাউন মেরে নেবে। মূসা নবী হইলেন একবার পাক্কা মোল্লা, হ্যাঁ বুঝে উল্টা পাল্টা শর্ত মানতে বয়ে রয়েছে। আল্লাহু আকবার। আমাদের সমাজের একটা ধোকা হইলো, কয় হুজুর কি করবেন, তালগুল দিয়া চলেন, সমাজে চলা তো লাগবে, একটু মিলটিল দিয়া চলেন না। যে হক সে বলবে আমি আমার নীতির উপর থাকবো। মানুষ যখন নিজের নীতির উপর থাকে, কষ্ট হইলো একদিন, অন্যরা তার নীতি গ্রহণ করতে বাধ্য হয়। আমরা আগেই কাইতে হয়ে যাই, না চলন তো লাগবো, এর মতো একটু তাল দিয়া চলি, কি আসা যায়। হযরত মূসা কয় না, আমি আমার এই ঢিলে ডালা জুব্বা পরে যাবো, তোমার মনে চাইলে খেলো, নাইলে বাদ। বেটায় পড়ছিনি বিপদে, যায় জাদুঘর একটা বুদ্ধি বের করছে। মন্ত্রী তো ফেরাউনের মন্ত্রী, একটা বুদ্ধি বের করছে। কি বুদ্ধি? জাদুঘরদেরকে বলি ওরা যেন মূসা নবীর মতো পোশাক বানায়, তাহলে তো একরকম হয়ে গেল না। আর কি উপায় নাই, তো জাদুঘর দেখো ভাই, উপায় নাই, তোরা একটা কাম কর, মোল্লার মতো পোশাক বানা। এখন সব জাদুঘরের জামা বানাইছে কার মতো? সুবহানাল্লাহ কইেন না। দেখছেন, হকের উপর থাকলে দুনিয়া তার কাছে তার মতো হতে বাধ্য। হযরত মূসা আলাইহিস সালাম আর জাদুঘর সব সামনে।
লম্বা হিস্টোরি, আমি ওদিকে যাচ্ছি না। সমস্ত জাদুকররে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছেন, তারা মুসলমান হয়ে গেছে। জানেন তো সেই গল্প। মুসা আলাইহিস সালাম তো অবাক, কিরে আল্লাহ আমারে পাঠাইলো ফেরাউনের কাছে, হেদায়েত দিল জাদুকরদেরকে, এটা কেমন কথা? তো মুসা আলাইহিস সালামের প্রশ্ন আল্লাহর কাছে, কথা বলতেন সরাসরি আল্লাহ, পাঠাইলেন ফেরাউনের কাছে, হেদায়েত দিলেন জাদুকরদেরকে। তো আল্লাহ তাআলার জবাব, নবী আমি জাদুকরদের দিকে তাকায় যখন দেখছি ওদের পোশাক আমার বন্ধু নবীর পোশাক, তো একরকম পোশাক দেখা ওদের প্রতি আমার মায়া লেগে গেছে, আমি ওদেরকে হেদায়েত দিয়েছি। আরে ভাই, সূরতের দাম আছে, সূরতের দাম আছে। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মাহ থানভী রহমতুল্লাহ আলাইহির বড় খলিফা, অনুসারীরা লোকজন যায় জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন, যে কি আনছেন? তা আমাদের অবস্থা তো আমরা করি না ঘোরার দিন কিছু, আর বাবলই অনেক কিছু করছি, সুবহানাল্লাহ হাজি সাহেব। আর আল্লাহ ওয়ালাদের কাজ ছিল করতেন অনেক কিছু আর মনে করতেন কিচ্ছু করি না। হযরত খাজা আজিজুল হাসান মজজুবের কাছে যখন যায় জিজ্ঞেস করলেন, হযরত আল্লাহর সামনে আপনি কোন আমল পেশ করবেন? জিজ্ঞেস করার উদ্দেশ্য হচ্ছে নিশ্চয়ই ওই আমলটা স্পেশাল কিছু হবে, তো আমরাও ওই আমলটা করব, এটা হচ্ছে জিজ্ঞাসার উদ্দেশ্য। খাজা আজিজুল হাসান মজজুব কি বলেন জানেন? হারি বড়দের কি হালত! ভাই, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল নাই, কিচ্ছু নাই। তো কিনে দাঁড়াবেন? কিচ্ছু নাই। তো একটা ইচ্ছা আছে। বলে কি সেটা? বলে আমি আমার দাড়িগুলারে এমনি ধরবো আল্লাহর সামনে, দাড়িগুলারে এমনি আল্লাহর সামনে ধরবো, ধইরা বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेके आया हूँ। अल्लाहु আকবার। ওগো মালিক, আমার কোনো পুঁজি নাই, তোমার বন্ধুর সূরতটা ধইরা তোমার কাছে আসছি, আমার পুঁজি এইটাই। আমাদের বড়রা বলেন, আরে শোনো শোনো শোনো, এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, মরে গেছে বাচ্চাটা, মা এখন ওই সান্ত্বনা কি ওই ছবিটা চুমা দেয়, কপালে লাগায়, ঠোঁটে লাগায়, গালে লাগায়, আরে আমার কলিজার দল। কাছের লোকরা বলে, আরে ছবি মারা গেছে, এটারে চুমায় কি লাভ, খামাখা কষ্ট বাড়ান, এটারে পোড়েন, এটারে পোড়েন। তোমা বলে, আরে না, এটা আমার কলিজার টুকরা, আমার সন্তান, তার ছবি আমি পড়তে পারবো না। আচ্ছা বলেন, এই ছবির মধ্যে সন্তানের কোন গোশত আছে, হাড্ডি আছে? তো মা এই ছবি পড়তে রাজি না কেন? নিজের সন্তানের চেহারা, এটা সন্তানের ছবি, সন্তানের মতো দেখতে। বলে, আরে শোনো শোনো, একজন মায়ের দিলে সন্তানের প্রতি যেই পরিমাণ মহব্বত, তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মহব্বত আল্লাহ তার নবীর প্রতি। মা সন্তানের মতো দেখতে হওয়ার কারণে সন্তানের ছবিটা যদি পোড়াতে রাজি না হয়, তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তার হাবিবের সূরত যারা ধরবে, তাদেরকে সূরত হাবিবের মতো হওয়ার কারণে আল্লাহ তাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সূরতের দাম আছে। সূরত বুঝেন, বাহ্যিক রূপটা একরকম হওয়া, এই জন্য এটাও একটা দাওয়াত, আলাদা দাওয়াত। যাদের দাড়ি নাই, আমরা নবীর সূরত ধরার চেষ্টা করি, ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহ যেন হাসরে আমাকে নবীর সামনে নবীর মতো করে দাঁড় করা। এমন না হয় আমি বিএনপির মিছিলে ঢুকে গেছি জয় বাংলা স্লোগান দিয়া, বুঝেন না এই কথা? হ্যাঁ, আওয়ামী লীগ যখন আসছিল, ওইটা আরো ভালো বুঝবেন। আওয়ামী লীগ যখন ছিল, তখন যদি কেউ নারে তাকবীর আল্লাহু আকবার সাইদি সাহেবের মুক্তি চাই কইয়া আওয়ামী লীগের মিছিলে ঢুকে যাইতো, কি লেখটাও মাটিতে পড়তো, কথা বলেন, পড়তো মাটিতে, স্বেচ্ছালাইতো কি দিয়া লগি করেন যে ওই দিন নবীর দলের লগে ঢুকে জান্নাতে যাবেন? কি করে আশা করেন? ড্রেস এক হইতে হবে, সূরত এক হইতে হবে, ভেতরে নবীর মতো বানাইতে হবে, বাহিরও নবীর মতো বানাইতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমাদের 6 নম্বর আমল হচ্ছে হাজীদের অনুসরণে, তাদের মতো করে নিজেদের রূপ সাজানোর জন্য। যারা আমরা কোরবানি করব না, সবাই যারা করব তাদের জন্য জরুরি, যারা করব না তাদের জন্য জরুরি না। সেটা কি?
এই 10 দিন শুরু হওয়ার সাথে সাথে সেটা সম্ভাব্য হচ্ছে বুধবার সন্ধ্যা, যেহেতু চাঁদ উঠা গেলে শুরু হয়ে যায়। এই জন্য আমরা আজকে 29 মাস না 30 মাস ওই হিসাব করব না, বুধবার সন্ধ্যার আগেই আমরা সব পরিষ্কার করে 10 দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। এই তাড়াতাড়ি পিছনের আমকটা শোনো। 1 নাম্বার আমকটা তো আপনারা বুঝেন না, ওটা হেফখানার ছাত্ররা বুঝে। সেটা হলো পিছনের পড়া শোনানোর আমরা কই আমকটা। তো এখন আপনারা আমকটা শোনান। 1 নাম্বার বেশি বেশি জিকির করা, 2 নাম্বার বেশি বেশি নেক আমল, 3 নাম্বার গুনাহ মুক্ত থাকা, 4 নাম্বার হজ ফরজ হলে হজ করা, না হইলে তৌফিকের দোয়া করা, 5 নাম্বার কোরবানি ওয়াজিব হইলে কোরবানির প্রস্তুতি নেওয়া, 10 তারিখে কোরবানি করা বা পরদিন তারপর দিন। 6 নাম্বার কোরবানি যাদের উপর ওয়াজিব তারা চুল নখ না কাটা। ঠিক আছে। 7 নাম্বার হচ্ছে একটা আমল মৃত্যু প্রায়। আজকে থেকে যুবকরা বিশেষ করে এখান থেকে প্রতিজ্ঞা, লা তাহজান গ্রুপ, এই গ্রুপের একটা বিশেষ আমল দিয়ে যাচ্ছে গোটা এলাকায়। এই কিছু খরচপাতি না করতে পারো, সেবামূলক কিছু করতে না পারো, কিন্তু এই কাজটা করবা। সেটা কি বলতেছে? এই 7 দিনের বিশেষ একটা আমল হচ্ছে তাকবীর পড়া, বেশি বেশি তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহি। দেখেন এই কাজটা এতটা মরে গেছে, আমরা মনে করি এটা শুধু তাকবীরের তাশরিক, খালি ওই যে 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর। হ্যাঁ, ওইটা আরেক আমল, এটা আমরা আসতেছি, সেটা আলাদা আমল। কিন্তু সারা 10 দিনের আমল হচ্ছে বেশি বেশি তাকবীর পড়া। সাহাবায়ে কেরামের আমল শুনেন, তারপরে বুঝেন কেন বললাম যে আমলটা মৃত্যু প্রায় হয়ে গেছে, নাই হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কি করতেন জানেন? এই 10 দিন বেশি বেশি বাজারে বাজারে ঘুরতেন। নিজেরা বলেন, আমরা বাজারে বাজারে ঘুরতাম। বাজার কি ভালো জিনিস, ভালো জায়গা? সবচেয়ে দামি জায়গা কোনটা দুনিয়ার? সবচেয়ে খারাপ জায়গা? তো সাহাবীরা খারাপ জায়গায় কেন ঘুরে? তো সাহাবীরা বলে ঘুরতাম এই জন্যে, লোকজন বাজারে বেশি থাকে তো সমাগম, আমরা ঢুকতামই এই জন্যে জোরে জোরে তাকবীর পড়ার জন্যে। আরে কি জন্যে? জোরে জোরে তাকবীর পড়ার জন্যে। কেন? যেন যাদের মনে নাই তারা আমাদের আওয়াজ শুনে তারাও পড়া শুরু করে। তো সারা এলাকায় তাকবীরের আওয়াজ গুঞ্জরিত হচ্ছে, যেদিকে তাকায় সবাই তাকবীর করতেছে। বলেন এই পরিবেশ আছে আমাদের সমাজে? এক পোলাপাই কথা কও। তাহলে এই বছর আমরা একটা বিপ্লব ঘটাইতে চাই। সেটা কি? এই আটি থেকে একদম কলাতিয়া পর্যন্ত এই পুরা ভাওয়ালবাসী এক বিপ্লব ঘটাবে। যেখানে হাঁটবে জোরে জোরে তাকবীর পড়তে থাকবে। বাজার বুঝি না, ঘাট বুঝি না, মাঠ বুঝি না, হাট বুঝি না, ঘর বুঝি না, অফিস আদালত বুঝি না, যেখানেই যাব জোরে জোরে তাকবীর পড়তে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। অনেকের ভালো লাগবে না, কার ভালো লাগলো কার লাগলো না এটা মুসলমান চিন্তা করে না। মুসলমান দেখবে আল্লাহর ভালো লাগে যেটা আমি ওইটাই করব। যার দিলের মধ্যে নেফাক আছে, মুনাফিকের আলামত আছে, তাকবীর ধ্বনি শুনলে তারই কষ্ট লাগে। তাকবীর ওয়ালা, কালিমা ওয়ালা পতাকা দেখলে এখন মাথা খারাপ হয়ে যায়। তাকবীরের আওয়াজ দিলে এখন এক দল বলে এটা বলে নির্দিষ্ট দলের স্লোগান। না না, তাকবীর নির্দিষ্ট দলের স্লোগান না, তাকবীর তো কালিমা ওয়ালাদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারা শহরে তাকবীরের আওয়াজ ছড়াইয়া দেবো ইনশাআল্লাহ। ডরাইবে মানুষ, কিরে কি হইলো হঠাৎ করে বাংলাদেশ তালেবান হয়ে যেতেছে নি আবার? বলে হইলে তো এটা তো কপাল। আফগানিস্তান হয়ে গেলে তো কপাল। ভারত আর চোখ তুলে তাকাইব না। বাইরে ভাই আমেরিকা যে মার খাইছে, আমরা তাকাই কোন ভূতে মারি আমার মার খাও। কপাল কপাল ওদের। আলহামদুলিল্লাহ ইমানি শক্তি আজকে তাদেরকে কোথায় পৌঁছায় দিছে। আর তুমি আমি চাড়াচাড়িতে আছি, খাড়াখাড়িতে নাই। কিসে আছি? চাটাচাড়িতে, খাটাখাড়িতে নাই। কাটতে রাজি না, চাটতে রাজি। দেশের জন্য খাটবো না, চাইটা ক্ষমতায় যাবো। আমাদের সমস্যা হলো এটা। কথা বলেন। আমাদের অধিকাংশ রাজনীতিবিদ কাজ করে ক্ষমতা আসতে চায় না, খাটাখাটি করে ক্ষমতা আসতে চায় না। কেউ আমেরিকার চাটাচাটি, কেউ ভারতের চাটাচাটি। চাটাচাটি করে ক্ষমতায় আসতে চায় না। না, চাটাচাটি করে না, খাটাখাটি করে ক্ষমতায় আসতে হবে। তাইলে মেরুদণ্ড সোজা হবে। আমাদের মেরুদণ্ড নাই।
কেন নাই? আসছে যে ছাটাছাটি করে। এখন তার দিকে তাকায় থাকতে হয়। ক্ষমতায় গেলেও তার মুখ ফিরিয়ে নেওয়ার কারণে যাইতে হয়, আসলেও তার হাসির কারণে আসতে হয়। এটা কোনো মেরুদণ্ডওয়ালা মানুষের স্বভাব হইতে পারে না। মুসলমান তো নাই। মুসলমান তাকবীর উচ্চারণ করবে, আল্লাহর বড়ত্ব বয়ান করবে, এটা তাওহীদের বাণী প্রচার করবে ইনশাআল্লাহ। পারবা না যুবক? ইনশাআল্লাহ। এই কে কে পারবি? হাত তুল জোরে। আল্লাহু আকবার। মুরব্বি করে কই নাই তো, তুই কইরা কইছিস ইচ্ছা করে হাত নামা। পুরা হাঁটবা আর বলবা কবে থেকে? বুধবার সন্ধ্যার থেকে ইনশাআল্লাহ। যদি শোনো জিলহজ্জের চাঁদ উঠছে, আমরা টের পাবো আগের দিনই তো শুরু হয়ে যাবে। এই আর সৌদি আরব বা আশেপাশের দেশে ঘোষণা হয়ে গেলে তো আমরা জানবো যে আগামীকাল জিলহজ্জের 1 তারিখ। তালাশ করবো, তাহলে বোঝা যাবে আগ্রহ আছে আমার। ঠিক আছে না? তো 7 নম্বর আমল হচ্ছে কি? বেশি বেশি বলেন, বেশি বেশি। আবার বলেন, দিব তো ইনশাআল্লাহ। 8 নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক। এটা হচ্ছে জিলহজ্জের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ্জের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইয়া একবার জোরে জোরে পুরুষরা পড়বে, মেয়েরা আস্তে আস্তে পড়বে। কি পড়বে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কবে থেকে কবে? 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা পুরুষরা যেহেতু মসজিদে নামাজ পড়ি, ইমাম ভুলে গেছে তো মুয়াজ্জিনের মনে পড়ে, মুয়াজ্জিন পড়লে সবাই পড়ে। মুয়াজ্জিন ভুলে গেছে কোনার থেকে খাদেম ডাক দেয়, তো খাদেমের আওয়াজে সবাই পড়ে। খাদেম ভুলে গেছে ওই কোনার থেকে বুড়ার মনে পড়ছে, বুড়াই পড়ে, তো শুনে শুনে সবাই পড়ে। মিস হয় কম, কারো না কারো মনে থাকে। মেয়েরা তো ঘরে একা একা পড়ে, ওদের তো মনে থাকার কথা না, ভুলে যাওয়ার কথা। আমরাও কোনো কারণে একা পড়লে দেখবেন অনেক সময় ভুলে যাই তাকবীর পড়া। তো এই জন্যে আপনার ঘরে একটা দাওয়াত পৌঁছায় দেবেন মনে রাখার জন্য। সেটা কি? সেটা হইল 13 তারিখ 9 তারিখ ফজরের পর থেকে টাইম হলো 13 তারিখ আসর। এই দিনগুলোর জন্য যেখানে নামাজ পড়বে ওই জায়গার বাম পাশে একটা কাগজে মোড়া করে লেখা রাখবে, এখন তাকবীর পড়া লাগবে। কি লিখবে? কোন পাশে? তো যখন নামাজ শেষ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, এখন তাকবীর পড়া লাগবে। তো মনে পড়বে, পড়া শুরু করবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বুঝছেননি কথা? বুঝছেননি কথা? আমরা তো মসজিদে তালে তালে পড়ি, এগো তো আর তালে তালে হয় না। তো এদের তাল তৈরি করতে হবে কি দিয়া? ও একটা নোটিশ লাগায় রাখবে বাম পাশে। বলবেন না ইনশাআল্লাহ? ঘরে যায় বলবেন যে একটা নোটিশ বানা, বলে কি যে এখন তাকবীর পড়তে হবে। এটারে বাম পাশে সালামের জায়গায় বরাবর লাগাই দিবে, সালাম ফিরেই বের করবে, এখন তাকবীর পড়তে হবে, তো পড়া শুরু করবে। তাহলে কাজটা হবে ইনশাআল্লাহ তাআলা। এই কয় আমল গেল? কি লাইয়া আড্ডি ঘুরে করলাম বেটা, আমার জান বাড়িতেছে 8টা পর্যন্ত আনতে আনতে, আবার আমার পিছনে নেই কয় 7টায়। দেখছেন নি কারবার? হ্যাঁ, কটা হয়েছে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কোরবানি ওয়াজিব কোরবানি করা, 6 নাম্বার নখ চুল কাটা। হ্যাঁ, অবাঞ্ছিত লোম টোম যা আছে, যা কাটা দরকার কেটে ফেলবে, আর পরে আর কাটবে না। 10 তারিখ থেকে 1 তারিখ থেকে আর কাটবে না। 1 তারিখ শুরু হবে আগের দিন থেকে, বুধবার সন্ধ্যা থেকে। 7 নাম্বার রাস্তাঘাটে সব জায়গায় ঘরে গেল যেন বউকে, আরে কি হলো, মাথাটা নষ্ট হয়ে গেল নি, হঠাৎ করে এমন শুরু করছে কি লেখা, কোন মোল্লার খপ্পরে পড়ছে আল্লাহ জানে। কে কি বলে বলুক না বলুক, বলে পড়ছি, আসলটার খপ্পরেই পড়ছি, ভাল লাগলে থাকো, আর বাড়িটা কহেন না, তাহলে বেশি হয়েছে। বুঝছেন না? পড়া শুরু করবে ওরা, ওদেরকে বলবেন তোমরাও পড়ো, আল্লাহর বড়ত্ব বয়ান করো ইনশাআল্লাহ। 8 নাম্বার তাকবীরে তাশরিক, নির্দিষ্ট দিনে ফরজ নামাজের পর একবার। 9 নাম্বার হচ্ছে, যেহেতু এই দিনগুলোতে সমস্ত আমল উত্তম, তো রোজা তো উত্তম না। কথা বলে না? আরে সমস্ত আমল যদি উত্তম হয় তো রোজাও উত্তম না? উত্তম না? উত্তম। কথা বলে না? তাহলে আমাদের 9 নম্বর আমল হচ্ছে এই 9 দিন, 10 নম্বর দিন তো পারবো না, এই 9 দিন নফল রোজা রাখবে। এই 9 দিন, বিশেষ করে 9 তারিখ, বলেন বিশেষ করে
হাদিসে যাকে ইয়াউমে আরাফা বলা হয়েছে আমাদের বড়রা বলেছেন সেই ইয়াউমে আরাফা হচ্ছে আমাদের জন্য 9 তারিখ 9 জিলহজ। ওখানেও 9 জিলহজ ইয়াউমে আরাফা। আমরা যেহেতু একদিন পরে চাঁদ দেখি আমাদের জন্য 9 তারিখই ইয়াউমে আরাফা। কিন্তু আমরা ওই ঝামেলায় যাব না, আমরা 9 দিন রাখবো। যদি জিজ্ঞেস করে তুমি ইয়াউমে আরাফা কবে রাখছো, 8 তারিখ না 9 তারিখ, বলে আমি 9 দিন রাখছি। আমি তো গ্যাঞ্জামে নাই, আমি কয়দিন রাখছি। এখন বিশাল গ্যাঞ্জাম নেটে চলে, শেখ ইয়াউমে আরাফা কবে? কিছু কিছু হুজুর বলেন ইয়াউমে আরাফা 9 তারিখ। তো রুমালওয়ালা শেখ বলে না না, এটা বিদআতি কথাবার্তা, এটা সহি না। সহি হাদিস হচ্ছে ইয়াউমে আরাফা হচ্ছে বাংলাদেশের জন্য 8 তারিখ। তো এইরকম গন্ডগোল পোলাবেন ফেসবুক আর ইউটিউব দেখে, তো এই গন্ডগোলের মধ্যে পড়ে যায়। আমি বলি বাইরে আমরা তো বলতেছি 9 তারিখ, তোর যদি ভাল না লাগে তো তুই গ্যাঞ্জামে পড়িস না, তুই 9 দিন রাখ। বলে এই কয় তারিখ বলো, বলে আমি তো রাখি 9 দিন। কি বলবেন? আমি তো রাখি, আমার তো গ্যাঞ্জামের মধ্যে না। ওই যে